ডুয়ার্সের আগের পর্বে আমরা ছিলাম চালসার সরকারি ইউথ হোস্টেলে, কিন্তু আজ শুরু হচ্ছে আমাদের ডুয়ার্স সফরের সবচেয়ে সুন্দর জার্নির এপিসোড। আজ আমরা রওনা দিচ্ছি চালসা স্টেশন থেকে হাসিমারা স্টেশনের উদ্দেশ্যে। আর এই পুরো যাত্রাটা করছি ডুয়ার্সের বিখ্যাত ভিস্টাডোম কোচে। বিশাল কাচের জানালা, চারপাশে সবুজ বন, চা বাগান, পাহাড়ের আবছা রেখা আর জ্বলন্ত ট্রেনের সঙ্গে বদলে যেতে থাকা প্রকৃতির দৃশ্য এই ভিস্টাডোম জার্নিকে সত্যি অন্য মাত্রা এনে দেয়। অনেকেই ডুয়ার্স ঘুরতে আসেন, কিন্তু এই ভিস্টাডোম কোচের অভিজ্ঞতা অনেক সময় মিস করে যান। তাই যদি কখনো ডুয়ার্স আসার পরিকল্পনা করো, এই যাত্রাটি তোমার বাকেট লিস্টে অবশ্যই রেখো। হাসিমারা স্টেশনে পৌঁছে কিন্তু আমাদের সফর শেষ হচ্ছে না, সেখান থেকে শুরু হবে আরো এক রোমাঞ্চকর পথ চলা। প্রায় 22 কিলোমিটার রাস্তার মধ্যে 18 কিলোমিটারই চিলাপাতার জঙ্গলের ভিতর দিয়ে চলা। সেই জঙ্গলের পথ পেরিয়ে আমরা পৌঁছাবো আজকের গন্তব্য জোনাকি হোমস্টেতে। তবে হোমস্টের সম্পূর্ণ রিভিউ থাকছে আগামী পর্বে। আজ শুধু উপভোগ করাবো ডুয়ার্সের অন্যতম সুন্দর ভিস্টাডোম জার্নি, জঙ্গলের পথে সেই দুর্দান্ত সফর। চলো শুরু করি। তোমরা এখন দেখছো সফর সঙ্গী, সীমানা ছাড়িয়ে চলো না হারিয়ে। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের চালসা ইউথ হোস্টেলে রাত কাটানোর পর একটা টোটো রিজার্ভ করে চলেছি চালসা স্টেশনের দিকে। সেখান থেকে ভিস্টাডোম কোচে ট্যুরিস্ট স্পেশাল ট্রেনে যাব হাসিমারা স্টেশনের উদ্দেশ্যে। সাথে থাকো, জার্নিটা খুব এক্সাইটেড হতে চলেছে। আজকে তোমাদের একটা এক্সাইটেড গিফট দিতে চলেছে সফর সঙ্গী। আজকের এই ট্রেন জার্নি মনে থাকবে চিরদিন। চলো ট্রেন জার্নিটা তো আগে করে দেখাই, তারপরেই বুঝতে পারবে মনে থাকবে কি থাকবে না। সময় এখন সকাল 8:52, আর আমাদের 9টার মধ্যে এই চালসা স্টেশনে সেই ট্রেন আসার কথা, যে ট্রেনের জার্নি আজকে ভীষণভাবে এক্সাইটেড জার্নি হতে চলেছে। আর তার জন্যই ওয়েট করছি। 9টায় এসে 9:05 এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা চালসা স্টেশন থেকে। দেখা যাক কখন পৌঁছয়। এই 1577 ট্যুরিস্ট স্পেশাল ভিস্টাডোম ট্রেনটি সকাল 7:05 এনজেপি থেকে ছেড়ে দুপুর 1:05 পৌঁছয় আলিপুরদুয়ারে। এই ট্রেনের টাইম টেবিলটা দিয়ে রাখলাম। আবারও আলিপুরদুয়ার থেকে দুপুর 2টোয় ছাড়ে এনজেপি যাওয়ার জন্য। একদম শেষের কোচটা আমাদের। আমরা কি ফেমাস দেখেছো? এই জন্যই আমরা সফর সঙ্গী। দাঁড়িয়ে রয়েছি ডুয়ার্সের মতো জায়গায়, একটা চালসা স্টেশনে। একদম টিটি আসতেই বলছেন 20টাতে 25টা পিস। চলো যাওয়া যাক। এই হলো ভিস্টাডোম কোচ। এসো। লাগেজ রাখার জায়গা হচ্ছে এটা। পঁচিশ 26 এটা আমাদের। আজকে আমরা একদম ট্রেনে করে, আমরা মানে জঙ্গল সাফারিতেও অত ভালোভাবে দেখা যায় না। যদি ভাগ্য ভালো থাকে তাহলে এই সাফারিতেও কিন্তু আমরা দেখতে পাবো বিভিন্ন জীবজন্তুদের। চলো চোখ রাখি এখন শুধুমাত্র জানলায়। এই হচ্ছে মূর্তি নদী। দেখো, মূর্তির সাইট সিইং করতে করতে আমরা যাচ্ছি। মূর্তি নদীকে এত সুন্দরভাবে কিন্তু ট্রেন থেকেই দারুণ দেখা যাচ্ছে। আমরা তো সাইট সিইং করেছি ওখানে, কিন্তু ট্রেন থেকে যা দেখা গেল অসাধারণ। গরুমারা জঙ্গল ছেড়ে আমরা এখন চাপড়ামারি জঙ্গলের দিকে যাচ্ছি। बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया।
ওই দেখো उड़ना सिखाया উপরে সূর্য দেখা যাচ্ছে। बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया आहा। मैं चलना चाहती কি অসাধারণ দৃশ্য, उड़ना सिखाया দুদিকে জঙ্গল, গভীর জঙ্গল। আর আরেকটা জিনিস খেয়াল করছো, আমাদের এই ট্রেনটা যাচ্ছে দেখছো, খুব স্লো। কেন জানো? আমাদেরকে দেখানোর জন্য। না না, শুধুমাত্র আমাদেরকে দেখানোর জন্য নয়, চারিদিকে জঙ্গল দেখানোর জন্য নয়, এখানে বিভিন্ন জীবজন্তু রেল লাইনের ধারেও চলে আসে, আর তারা যাতে সেফটি থাকে তাদের জন্যই কিন্তু মানে ট্রেনটা এতই আস্তে আস্তে চলে এই রুটটা দিয়ে। কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে যদি কোনো জীবজন্তু এসেও যায় তাহলে ট্রেনটা যেন মানে কন্ট্রোলে থাকে, সেই কারণেই এইরকম স্লোভাবে চলে। আর তার সঙ্গে সঙ্গে তো আমরাও বেশ দেখতে দেখতে যাচ্ছি। এই ট্রেনে বসে কিছু মিছু না খেলে কিন্তু জীবনটাই বৃথা। তাই নিয়ে এসেছি বেশ কিছু জিনিস, আমি আর আমার ছেলে দুজন মিলে, আমি আর আমার ছেলে দুজন মিলে খাবো। এখন কেক খাচ্ছে, তারপর খাবে আমুল কুল। प्यारी ये तो बेमतलब प्यारी अजब सी यारी है ये जर्नी मेरी আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম একটা বিশেষ পদ্ধতিতে হাতি তাড়ানোর ব্যাপারটা, মনে নেই? তাহলে একবার দেখে নাও, তারপর বলছি। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি চাপড়ামারি জঙ্গলে, চাপড়ামারি ফরেস্ট। আর এই যে রেল লাইন, এই রেল লাইন ধরে ট্রেন যায়, জানো তো? আগে কিন্তু এই রেল লাইনে প্রচুর হাতি কাটা পড়তো, সেটা যাতে কাটা না পড়ে তার জন্য এখানে কি সিস্টেম করেছে দেখো। এখানে দেখো এই যে মাইকের মতন দুটো জিনিস লাগানো আছে। এই মাইকের মতো যে জিনিসটা লাগানো আছে, এটা দিয়ে যদি হাতি এসে যায় তাহলে এটা সাউন্ডটা চালিয়ে দেওয়া হয়। এই সাউন্ডটা হচ্ছে মৌমাছির আওয়াজ, মানে মৌমাছি বনবন করলে যে আওয়াজটা পাওয়া যায় সেটা। আর মৌমাছি যেহেতু কামড়ে দেবে সেই ভয়তে হাতি আর ওই দিকে যায় না, আবার পিছন দিকে ব্যাক করে। তার জন্য সেই থেকে কিন্তু আর হাতি কাটা পড়ে না। বেশ ভালো সিস্টেম কিন্তু। এই হলো সেই রেলগেট, দেখো দুদিকে বিশাল বিশাল দুটো মাইক লাগানো রয়েছে, আর এইখানেই মৌমাছির ভন ভন শব্দ বাজানো হয়। এই ট্রেনের মেন অ্যাট্রাকশন পয়েন্ট হলো এই জায়গাটা। মন ভরলো না? দেখাবো, আবারও মন ভরে দেখাবো, সঙ্গে থাকো। অনেক, ওই দেখো এটা বাইসন 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 অনেকগুলো, না নড়ে চড়ে বসা যাক। জলে ডুবে আছে বাইসন। দুদিন ধরে আমরা জঙ্গলের রাস্তা দিয়ে চললাম, কিছু দেখতে পাইনি, কিন্তু অনেকগুলো একসাথে অন্তত 7-8টা, তাই না? এই আসছে, আমরা এখন জলঢাকা নদীর উপর থেকে, ব্রিজের উপর থেকে যাচ্ছি। দেখো এই হলো জলঢাকা। আজকের ভিডিওতে তোমাদের জন্য একটা কোয়েশ্চেন রয়েছে, অতি অবশ্যই কিন্তু সেই কোয়েশ্চেনের আনসারটা দিও। তা আমরা আজকের এই জার্নিতে, এই ভিস্টাডোম কোচের জার্নিতে কতগুলো নদী দেখছি। নাগরাকাটা ঢুকলো, ये मौसम बदलता नहीं भीगा भीगा बादल নাগরাকাটা স্টেশন ছেড়ে আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে, এসে গেছে চা বাগান। আমার ছেলে বলছে দেখি চিতা পেলেও পেতে পারি, কিন্তু এই চা বাগানে না চুপটি করে বসে থাকে, লুকিয়ে বসে থাকে লেপার্ডগুলো, সেই জন্য চা বাগানে ট্যুরিস্টদের ঢোকা পুরোপুরি বারণ। এই হলো কুর্তি নদী। এই যে নদী দেখলে, এর নাম হচ্ছে কুর্তি নদী। মোবাইলের সাউন্ড শোনা, সেটা বাড়িতেও যায়। এমন সুন্দর জার্নিতে শুধু জার্নির মজা নিতে হয়, আর সেটাতে ওই মোবাইলের ক্যাচক্যাচানি মোটেও ভালো লাগে না, তাই একটু বারণ করলাম।
এইবার আমরা পেরোচ্ছি ডায়না রিভারের ব্রিজের উপর থেকে। এই হচ্ছে ডায়না নদী। আহা, কি অসাধারণ পাহাড়ি নদী। गुम हो कब से इन रास्तों में, तू क्यों मिलता नहीं, कैसा है ये मौसम बदलता नहीं, भीगा भीगा এই প্যানোরামিক ভিউ কোচ ডুয়ার্সে পাদদেশের মধ্যে দিয়ে আঞ্চলিক পর্যটনকে উৎসাহিত করার লক্ষ্যে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে 2021 সালের 28শে আগস্ট এনজেপি থেকে আলিপুরদুয়ার পর্যন্ত চালু করেছিল। দেখো এই ভিস্টাডোম কোচে 2x2 সিট রয়েছে দুদিকে, আর এটা একটা মাত্র কোচ। বিন্নাগুড়ি স্টেশন ঢুকছে, তবে বিন্নাগুড়িতে টাইম ছিল 9:50, এখন 9:59। এই ট্রেনে কিন্তু টাইমের ব্যাপারে কিছু কথা বলা যাবে না, কারণ এটা স্লোই চলবে, এই রাস্তাটুকু স্লোই চলে। অ্যাকচুয়ালি আমরা চালসোস থেকে যে এই হাসিমারা পর্যন্ত যাচ্ছি, তার কারণটা হচ্ছে হাসিমারা স্টেশনের কাছাকাছি আমরা একটা রিসর্টে উঠব। এবারে ট্যুর থাকবে ডুয়ার্সের চিলাপাতা জঙ্গল, আর সেই চিলাপাতা জঙ্গলের ট্যুরের জন্যই আমরা চলেছি যে রিসর্টে, সেই রিসর্ট হচ্ছে হাসিমারা স্টেশন থেকে আমাদের যেতে হবে। আমাদের পুরো ফুল প্যাকেজ আছে, ফুডিং, লজিং এবং হাসিমারা স্টেশন থেকে পিক আপ অ্যান্ড ড্রপ সবটাই ওনারাই ব্যবস্থা করে দেবেন, এই প্যাকেজের মধ্যেই আছে। আর আমরা ঘুরবো, কেমন লাগছে, কেমন লাগলো, পুরো ফুল ফিডব্যাক দেব। আগে নিজে ঘুরি, আগে দেখি কেমন কি ব্যবস্থা, সুবন্দোবস্ত হলে নিশ্চয়ই আমরা তোমাদেরকে পুরো ফুল ফিডব্যাক দেবো। তাই সঙ্গে থাকো, আমরা আসছি চিলাপাতার জঙ্গলের পুরো ফুল ভিডিও নিয়ে। কালুয়া নদীর ঝোড়া, তবে নদীর জল তেমনভাবে দেখতে পেলাম না। ওই ওদিকে বাইসান অনেকগুলো, আহা জলের মধ্যে ডুবে আছে রে, আমি দেখতে পেলাম পুরো জলের মধ্যে ডুবে আছে। এই কোচে জার্নি করলে গল্প করলে চলবে না, শুধু চোখ রাখতে হবে বাইরের দিকে। দলগাঁও, কালকে আমরা দলগাঁও ভিউ পয়েন্ট ঘুরে এলাম, সেই দলগাঁও স্টেশন। চিপসটা খাইয়ে দিতে হচ্ছে, ফটোগ্রাফি করে দিচ্ছে। লেবারকে তো লেবার কস্টিং দিতে হবে বলো। এই ভিস্টা জার্নি করলে তোমরা এখান থেকে টুকিটাকি খাবার দাবারও পেয়ে যাবে। দেখো চিপস, কুরকুরে, কেক সবটাই রয়েছে, জলও আছে। জলের বোতল, চা, কফি, জল, আচ্ছা আচ্ছা, কোল্ড ড্রিঙ্ক, আমুল চা, কুল, কফি, লস্যি। জল সবই। আরে বাবা, তাহলে তো সবই পাওয়া যাবে। কোথা থেকে? জলপাইগুড়ি থেকে আসছেন? কেমন লাগছে? ভালো লাগছে। কত দূর যাবেন? আলিপুরদুয়ার। দলগাঁও স্টেশন ছেড়ে দিল আমাদের ট্রেন। কি ভিস্টাডোম কোচে কেমন জানি, কেমন সুন্দর। আর ও তো জঙ্গলের পাগল, ও জঙ্গল দেখে দেখে জঙ্গল দেখা আর শেষ হচ্ছে না। কি চিলাপাতা? হ্যাঁ সবে বাইসান দেখেছে, সবে বাইসান দেখেছে, ভাবতে পারছো? এ কি বলে এই ছেলে? হ্যাঁ কি বলছে দেখো, বলছে সবে বাইসান দেখেছি। কি রিভার?
এই যে নদীটা এক্ষুনি গেল, মানে ও বলছি এটা কি রিভার, পাগলি রিভার। মনোরম পরিবেশ পর্যটনকে উৎসাহিত করার লক্ষ্যে ভারতীয় রেল 2017 সালের এপ্রিল মাসে বিশাখাপত্তনম থেকে আরাকু ভ্যালি রুটে ভারতের প্রথম ভিস্টাডোম কোচ চালু করে। ভিস্টাডোম কোচ হলো কাঁচের ছাদযুক্ত ও কাঁচের বড় বড় জানালাযুক্ত এক বিশেষ রেলগাড়ি, যার সাহায্যে যাত্রীরা প্রাকৃতিক দৃশ্যের প্রায় 360 ডিগ্রি ভিউ পান। এটি মূলত পর্যটনকে বাড়ানোর একটি আধুনিক ধারণা। আন্তর্জাতিকভাবে সুইজারল্যান্ড সহ ইউরোপের পাহাড়ি দেশগুলিতে এই ট্রেন প্রথম চালু হয়েছিল। ওখানে ওই ট্রেনকে প্যানোরামিক ভিউ ট্রেন বলে। এই ভিস্টাডোম কোচের এই যে মজা, এই মজা যদি নিতে চাও তাহলে কিন্তু নিউ জলপাইগুড়ি থেকে যখন এই ট্রেন আলিপুরদুয়ার যাচ্ছে তখনই কিন্তু টিকিট কাটবে। যদি তোমরা ভেবে থাকো যে আলিপুরদুয়ার থেকে যখন নিউ জলপাইগুড়ি ফিরছে সেই ফেরার ট্রেনে এই ভিস্টাডোম কোচের টিকিট কাটবে, তাহলে কিন্তু মাঠে মারা যাবে। কারণ তখন ইঞ্জিনের সঙ্গে এই যে গ্লাস দেখছো, এই গ্লাসের আগে থাকবে একটা বড় ইঞ্জিন, যেটা কিন্তু মোটেও ভালো লাগবে না। তাই ভিস্টাডোম কোচ কিন্তু ভিস্টাডোম কোচের এই মজা পেতে তোমরা নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার এসো। আমরা যাব হাসিমারা পর্যন্ত। ট্রেন আমাদের দলগাঁও স্টেশন থেকে পার করে এসে এখন ঢুকছে মাদারিহাটের দিকে। আর মাদারিহাট এলেই আমাদের রিসর্ট থেকে বলে দিয়েছে ফোন করে দেবেন ম্যাডাম, মাদারিহাট এলেই আমরা একদম গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবো হাসিমারা স্টেশনে। আপনাকে কোনো টেনশন নিতে হবে না। আপনি আসার আগে আমাদের গাড়ি আপনাকে পিক আপ করার জন্য দাঁড়িয়ে থাকবে। তাই মাদারিহাট এসে গেছে, এই যে মাদারিহাট। আর এবার আমায় ফোন করতে হবে। এই ভিস্টাডোম কোচে তোমরা চা কফি পেয়ে যাবে, এখানে বিক্রি হচ্ছে। আর টেবিলটাও সাথে রয়েছে, দেখিয়ে দিলাম। এই সিটটা কিন্তু পুরো একদম উইন্ডো সাইডে পুরোপুরি ঘুরিয়ে দেওয়া যায়। ওই দেখো একটা সিট ঘোরানো আছে। এই আর্ম রেস্টের জায়গায় রয়েছে চার্জিং সকেট। আর কি সুন্দর দেখো, সবাই এই কোচেতে কিরকম মজা করতে করতে যাচ্ছে। এরপর আসছে হাসিমারা স্টেশন, আর এখান থেকেই আরো ঘন জঙ্গল শুরু হচ্ছে। যদি তোমরা এই ভিস্টাডোম কোচে আলিপুরদুয়ার পর্যন্ত যাও তাহলে কিন্তু আরও ভালো এনজয় করতে পারবে। আস্তে আস্তে স্লো হয়ে এই ট্রেনটা জলদাপাড়ার ভিতরে ঢুকবে। হলং নদী পার করলাম আমরা, আর ঢুকে গেলাম আমরা জলদাপাড়া। সফর সঙ্গীর ক্যামেরার চোখ এখন শুধুই জঙ্গলের দিকে। আমরা এখন চলেছি জলদাপাড়া অভয়ারণ্যর ভিতর থেকে, আর সামনেই আসছে আর এক নদী। আর সেখান থেকে আমাকে টাটা করছে। তো আমরা নেমে পড়লাম হাসিমারায়। এখন ঘড়িতে টাইম হচ্ছে 10টা 43, আর আমাদের ট্রেন হাসিমারা
কাটবে তাদের অতি অবশ্যই মাথায় রাখতে হবে, একদম ট্রেনের লাস্টের দিকে একদম লাস্ট কম্পার্টমেন্টটাই হচ্ছে ভিস্টাডোম কোচ। ট্রেন আমাদের আলিপুরদুয়ার চলে যাবে, আর আমরা এখন চলে যাব চিলাপাতার জঙ্গল। আর তার জন্য আমাদের পিক আপের জন্য জোনাকি হোমস্টে থেকে গাড়ি আসছে। আমরা হাসিমারা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোচ্ছি। এই স্টেশন থেকেই জয়গাঁও হয়ে আগে ভুটান বেড়াতে গেছি। হাসিমারা স্টেশনে আমার ছেলে বলছে 14 বছর পরে আসছি। হাসিমারা স্টেশনে এখন কাজ চলছে, সাজুগুজু করার কাজ বেশ বড় করে তৈরি হচ্ছে। আমাদের গাড়ি এসে গিয়েছে। জোনাকি হোমস্টের ওনার নিজেই চলে এসেছেন আমাদের পিক আপ করতে। হোমস্টেতে থাকলে এটা বেশ ভালো লাগে আমার, একটা বাড়ি বাড়ি ফিল হয়। হাসিমারা স্টেশন থেকে একদম আমাদের পিক আপ করে নিয়েছেন জোনাকি হোমস্টের ওনার নিজে, মানে দাদা সরাসরি চলে এসেছেন আমাদের নিতে। এটা আমাদের কাছে একটা পরম পাওয়া। আজকের এই ট্যুর প্যাকেজে আমাদের থাকছে পুরোপুরি হাসিমারা স্টেশন থেকে আমাদের জোনাকি হোমস্টেতে যাওয়ার পথে 22 কিলোমিটারের মধ্যে প্রায় 18 কিলোমিটার পথই চিলাপাতার জঙ্গল। এর পরের পর্বে থাকছে জোনাকি হোমস্টের ডিটেল ভিডিও। এখানকার মানুষজনের ব্যবহার কেমন, খাবার দাবার কেমন, অ্যামিনিটিস কী কী আছে দেখাবো, সব কিছু দেখাবো, রিয়েল রিভিউ দেব। এখন টাটা, দেখা হচ্ছে জোনাকি হোমস্টের নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো আর সফর সঙ্গীর সাথে থেকো।